আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ ১৫ অগাস্ট ২০২৬। আজকে আলোচ্য বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা। বিশ্বে যেসব রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বা নেতা যারা নিরাপত্তার ঝুঁকিতে আছেন, তার মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব অন্যতম। অর্থাৎ ওয়ার্ল্ডে ২০০টি দেশে র্যাঙ্কিং করা হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ১০ নম্বর সিরিয়ালের মধ্যে থাকবেন নিরাপত্তার ঝুঁকিতে। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমান সাহেবের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মূলত প্রেসিডেন্ট ট্রাম্প, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ইরানের নেতা, এভাবে সৌদি নেতা, এইসব যে সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে থাকেন যেসব দেশ, তাদের মতো করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ নয়। বর্তমান বাংলাদেশ নেতা বা নেত্রী সংকটে আছেন। যেহেতু একটি দল সম্পূর্ণ দেশের বিরুদ্ধে গেছেন, দেশকে ভুল পথে পরিচালিত করেছেন, সেই ক্ষেত্রে একটি মাত্র দল বিএনপি তার যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য আছেন। অন্য যারা আছেন ভবিষ্যতে জামাত, এনসিপি, তাদের নেতৃত্ব তৈরি হতেও সময় লাগবে। এনসিপি আন্দোলন করে আসলেও তাদের একক নেতৃত্ব বা একজন যোগ্য নেতৃত্ব এখনও গড়ে ওঠেনি। একটি সময় লাগবে। কে সঠিক নেতৃত্ব দিতে পারবেন, গ্রহণযোগ্য নেতৃত্ব দিতে পারবেন, কার গ্রহণযোগ্যতা সর্বাধিক, এবং দেশে এবং দেশের বাইরে সর্বক্ষেত্রে যে নেতা অগ্রাধিকার পাবেন সে হয়তো তৈরি হবে আগামী কয়েক বছর সময় লাগবে। আর আপৎকালীন নেতা অভিভাবক হিসাবে আছেন ডক্টর ইউনূস। এই মুহূর্তে ধরতে গেলে বাংলাদেশের দুইজন ব্যক্তি সর্বজনীন, ডক্টর ইউনূস এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। দেশের যে কোনো বিপদে বা আপদে এই দুই ব্যক্তি গ্রহণযোগ্যতা সর্বাধিক। সেই ক্ষেত্রে আগামী 15 হতে 20 বছর অনিশ্চিত নেতৃত্বের অভাব হতে পারে। সেই অভাব থেকে মুক্ত থাকতে হলে বর্তমান প্রধানমন্ত্রীকে সর্বাধিক সতর্কতা, নিরাপত্তার সঙ্গে চলতে হবে। সাধারণ জনসাধারণের সঙ্গে মেলামেশা করতে হলো এখন ডিজিটাল পদ্ধতি, অনলাইন পদ্ধতি। এই ডিজিটাল পদ্ধতিতে মাননীয় প্রধানমন্ত্রী সকল জেলা, সকল স্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, কথা বলতে পারেন। হয়তো সশরীরে তাকে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন অঞ্চলে যাওয়ার প্রয়োজন নেই। ঢাকা থেকেই নিরাপত্তার সাথে সকল অঞ্চলের মানুষের, সর্বসাধারণের কাছে তিনি পৌঁছাতে পারেন। সেভাবেই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। অর্থাৎ 100% নিরাপত্তা নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীর চলা উচিত। আর এই মুহূর্তে আপৎকালীন যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেব একজন যোগ্য অভিভাবক হিসাবে আছেন। যদিও তিনি প্রেসিডেন্ট হওয়া থেকে দূরে আছেন, তবুও তার প্রয়োজনীয়তা অপরিসীম। দেশে এবং দেশের বাইরে এমন ব্যক্তিত্ব আর দ্বিতীয়টি এখনও গড়ে ওঠেনি। আমাদের এরকম আরও 2-1 ব্যক্তির প্রয়োজন, যারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি দেশকে সহযোগিতা করতে পারেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।
তাই আমাদের নেতৃত্ব শূন্য অবস্থা থাকায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে চলতে হবে। নিরাপত্তার ক্ষেত্রে আপোষ নেই। তার স্মরণ করা উচিত তার পিতার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার মাতার সঙ্গে যে আচরণ করা হয়েছে, এবং সর্বশেষ তার ভাই এবং তার নিজের সঙ্গেও যে আচরণ করা হয়েছে, এটা ভুলে যাওয়ার নয়। এটা ভুলে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে, সর্বশেষে বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে। এইসব মাথায় রেখে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে চলতে হবে। আর দেশ ভ্রমণের ক্ষেত্রেও অতি উৎসাহী হওয়ার প্রয়োজন নেই। দেশে থেকে সকল দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, লেনদেন সব কিছুই করা সম্ভব। এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, অনলাইনের যুগ। সশরীরে দেশ ভ্রমণ করতে হবে এমন কোনো কথা নেই। আমরা দেখছি ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সাহেব এই যুদ্ধ চলাকালীন সময় খুব কম সময় দেশের বাইরে অবস্থান করেছেন, খুব কম দেশে ভিজিট করেছেন নিরাপত্তার সাথে। পৃথিবীর সর্বোচ্চ নিরাপত্তা নিয়েও তিনি দেশে অবস্থান করতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী তো কিছুই না। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে নিরাপত্তার সাথে দেশের বাইরের ভিজিট কমিয়ে দেশে নির্দিষ্ট স্থানে নিরাপত্তা নিশ্চিত করে থাকতে হবে। সবার সঙ্গে অতি উৎসাহী হয়ে মেলামেশার কোনো প্রয়োজন নেই। যেটুকু প্রয়োজন সেটুকু হলো ডিজিটাল বা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে তিনি উপস্থিত হবেন। আলী বাবা, বিটিভি, ঢাকা।